সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘন, উজ্জ্বল, মজবুত, ডগাফাটাহীন চুল যদি পেতে চান তাহলে শুধুমাত্র এই 3টি উপকরণ দিয়ে তৈরি করা তেল ব্যবহার করুন। গ্যারান্টি দিচ্ছি, ফলাফল দেখলে আপনারা চমকে যাবেন। চলুন জানাচ্ছি কিভাবে এই তেলটি তৈরি করবেন। চুল হলো আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ। চুল যখন ঘন হয়, মজবুত হয়, লম্বা হয়, চুলে কোনো ডগা ফাটা থাকে না, এটা যখন শাইনি হয়, তখন এই চুলটা আপনি খোলা রাখুন বা বেঁধে রাখুন বা যে স্টাইলে বাঁধুন না কেন, চুলটা অন্যরকম একটা গ্লেজ দেয়। তাই আপনার চুল যেন ন্যাচারালি অনেক বেশি সুন্দর হয়, সেটার জন্য কি করতে হবে? তেল শ্যাম্পুর ব্যালেন্সটা নিয়মিত করতে হবে। মানে একদিন পর পর তেল বা শ্যাম্পু অথবা দুদিন পর পর এই তেল শ্যাম্পুর ব্যালেন্সটা রাখবেন। এবারে শ্যাম্পু তো আপনি আপনার পছন্দ মতো বা আপনি আপনার চুলের প্রয়োজন অনুযায়ী হয়তো ব্যবহার করবেন, কিন্তু তেলের ক্ষেত্রে যদি সেটাকে আমরা একটু ডিফারেন্টভাবে ইউজ করি তাহলে সব থেকে ভালো হয়। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদের শুধু 3টি উপকরণ লাগবে। তো প্রধান উপকরণ হচ্ছে আমলকি, এরপরে লাগবে হচ্ছে মেথি এবং কয়েকটা জবা ফুল। এবার চলুন জানাচ্ছি কিভাবে এটাকে আপনারা তৈরি করবেন। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আমলকি নেবেন এবং আমলকিটাকে একদম ছোট ছোট স্লাইস করে ফেলবেন। এর পরবর্তীতে এটাকে আপনারা পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, অথবা চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে পানি দেওয়া যাবে না। এবারে যতটুকু আপনি আমলকি নিয়েছেন তার দ্বিগুণ লাগবে যে কোনো ব্র্যান্ডের তেল। আপনি যেই নারকেল তেলটা চুলে ব্যবহার করেন রেগুলারলি সেটাই আপনি এখানে ইউজ করতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি আপনারা সম্ভব হয় হাতে নেওয়া খাঁটি নারকেল তেলটা এখানে দেবেন, তাহলে সবথেকে বেশি ভালো রেজাল্ট পাবেন। এর পরবর্তীতে আমাদের লাগবে হচ্ছে মেথি গুঁড়ো। আপনি আপনার পছন্দ মতো 1 চামচ বা 1.5 চামচ মেথি গুঁড়ো দেবেন, আর কয়েকটা জবা ফুল এই মিশ্রণের সঙ্গে দিয়ে দেবেন। এবারে এগুলোকে একসাথে আপনি চুলায় জাল করতে থাকবেন। ততক্ষণ জাল করবেন যতক্ষণ পর্যন্ত না উপাদানগুলো থেকে সব নির্যাস বেরিয়ে তেলের সাথে মিশে গেছে। কিভাবে বুঝবেন এটা? দেখবেন যে আমলকি, জবা ফুল, মেথি এই সব জিনিসগুলো একেবারে জাল করতে করতে চুপসে গেছে। চুলায় খুব লো হিটে এগুলো জাল করবেন, আর দেখবেন যে প্রায় 7-8 মিনিট জাল করার পরে এগুলো সব চুপসে গেছে। তখনই এটাকে আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন, আর ঠান্ডা হলে একটা পরিষ্কার সুতি কাপড়ে ছেঁকে নেবেন। কখনও ছাঁকনিতে ছেঁকে নেবেন না। ছাঁকনিতে ছেঁকে নিলে কি হবে, ওই যে আমলকির যে পেস্টটা আছে সেটা কিন্তু একটু একটু করে তেলের সাথে মিশে যাবে। এ পর্যায়ে আমাদের শুধু ছাঁকা তেলটা প্রয়োজন। সেজন্যই বললাম যে সুতি কাপড়ে এটাকে আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কি হবে, পিওর তেলটা পড়বে। এবারে এই তেলটা আপনি চুলে লাগাবেন। গ্যারান্টি দিচ্ছি আপনি মিনিমাম 7 দিন লাগান, 7 দিন পরে আপনি অসামান্য রেজাল্ট দেখবেন, আর আপনি চমকে যাবেন রেজাল্টটা দেখলে। এখন কারো মনে যদি প্রশ্ন আসে যে এর সঙ্গে কি আমি অন্য কোনো তেল মেশাতে পারবো, যেমন আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল? হ্যাঁ, চাইলে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি যেটা বললাম এই উপকরণগুলো যদি দিয়ে আপনি তেলটাকে ইউজ করেন, অবশ্যই ফলাফল দেখবেন খুবই 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 ভালো রেজাল্ট। আমি পার্সোনালি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।